ওহ, অবশেষে আমি এটা খুঁজে পেয়েছি। আর এই তো ডাক্তার, ও একজন প্রেগনেন্ট মহিলাকে অস্বীকার করতে পারবে না। ওয়াও, আমি ওদের সঙ্গে জয়েন করব। ঠিক আছে মেয়েরা। ওকে। হেই ম্যাম, আমি তোমাকে আগে কখনো দেখিনি, আমাকে দেখতে দাও। কি হচ্ছে? তুমি কি বোকা? বেরিয়ে যাও এখান থেকে। দাঁড়াও, এটা ভুল। রুম থেকে বেরিয়ে যাও। তুমি কি করলে? তৈরি। এখন এটা অনেক সহজ। ওহ গ্যাবি, আশা করি তুমি আমার নতুন লুকটা পছন্দ করবে। আর আমাদের বেবি, আমি কি দিয়ে শুরু করব? দাঁত? আমি এগুলো দিয়ে শুরু করব। ওদের অবশ্যই কিছু যত্ন দরকার। আমি এতদিন ধরে ব্রাশ করিনি। এটা কাজ করছে না। হ্যাঁ ঠিক, টুথপেস্ট লাগাতেই ভুলে গেছি। এটাতে কি আদৌ কোনো কাজ হচ্ছে? হেই, এটা ঠিক আছে ক্যাট, আমি তোমাকে সাহায্য করব। তুমি কে? আমি একজন বারবি মারমেড। কিভাবে? ওহ, খুব বড়। উপহারের জন্য ধন্যবাদ। এটা খুবই দারুণ, একেবারে নতুনের মতন। আর নিঃশ্বাসটাও বেশ ফ্রেশ। খুবই খারাপ যে এইটুকু যথেষ্ট নয়। আমারও মেকআপ লাগবে। তুমি কি সাহায্য করতে পারবে? মনে হয় ডাক্তার পিম্পলগুলোকে ঠিক করে দেবে। তুমি ঠিক বলেছো। আমি নিজের জন্য কি প্রেসক্রিপশন লিখেছিলাম। হাই ডক, তুমি আবার বের হও। ডক, কি সমস্যা? আমি তোমার বক্সটা ফিরিয়ে দিতে এসেছি, কিন্তু তুমি আমাকে পিম্পল থেকে মুক্তি পেতে সাহায্য করবে, তাই না? আমি যে কারোর জন্য কাজ করব না। আউচ, আমার নাক। ওটা কি ছিল? ও বক্সটা নিয়ে নিয়েছে। আমি এটা ফেরত দিতে পারি। ভালো, কিন্তু প্রথমে আমাকে সাহায্য করো। তুমি কি পিম্পল ঠিক করতে পারো? আমি আর এটা নিতে পারছি না। আমি দেখতে পারছি না। আমি তোমার জন্য এটি করছি না, আমার বাকি সবার জন্য এটা করছি। এটা একটা খারাপ কেস, কিন্তু আমি এর চেয়েও খারাপ দেখছি। আমাদের একটা সিরিয়াস পদ্ধতির প্রয়োজন। চলো কাজ করা যাক। তৈরি? আমি আমার কাজ ভুলিনি। প্লিজ, নরম আর ফ্রেশ, একেবারে বেবি স্কিনের মতন। এটা ট্রাই করা যাক। দারুণ, তুমি দেখতে পারো। ওয়াও ডগ, তুমি দুর্দান্ত কাজ করেছো। আমি কিভাবে তোমাকে ধন্যবাদ দেব? আমি কি নিজের বক্সটা নিতে পারি? ভালো, আমি এটা বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, এখন আরাম করার সময় হয়নি। আমার এখনো অনেক কিছু পাল্টাতে হবে। একটা টেল, এটা ছাড়া আমি মারমেড হতে পারবো না। সরে যাও। আমি তোমায় সবচেয়ে কিউট মারমেড বানাতে চাই। ওয়াও, ধন্যবাদ বারবি। ভিতরে কি? ওয়াও, স্প্রে ক্যান। এটা গ্রাফিটি হবে। ওয়াও, আর একটা মাস্ক। এখন নিজেকে মারমেড বানানোর সময়। ঠিক যেটা আমার প্রয়োজন। দারুণ ফিট হয়েছে। এটা সত্যি সুবিধাজনক। হাই বন্ধুরা, আপনারা কি আমাকে এই বেবির জন্য কমেন্টে কংগ্রাচুলেশনস জানাবেন? আমরা খুবই খুশি হব। কমেন্টে লিখুন। আমি পরে সবকিছু চেক করব আর ক্যাট ও বেবিকে বলবো। ওয়াও, কত অ্যাটেনশন। আপনাদের অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমি আপনাদের খুব ভালোবাসি আমার প্রিয়রা। হেই ক্যাট, তুমি কি ভুলে গেছো? তুমি ঠিক বলেছো, লিস্টে ফেরার সময়। এরপর কি? হ্যাঁ, আমি মেকআপ ছাড়া এটা করতে পারবো না। আমি আগে কখনো এটা করিনি, আর তা মারমেড মেকআপ হওয়া উচিত। আমার এটা কিভাবে করা উচিত? আমার কাছে একটা প্ল্যান আছে। আমার এই নতুন স্কেলগুলো দরকার। একদম পারফেক্ট। এখন ট্রাই করা যাক। নীল রংটা আমাকে মানাবে। আর হয়ে গেছে। এটা সুন্দর না? এখন লিপস। এই সুন্দরীটাকে আমি দেখতে পারছি না। এখন আমি আরাম করতে পারি। আমরা এখনো শেষ করিনি। আমার সঙ্গে এসো। বারবি, তুমি কি একটু সতর্ক হতে পারো? ওহ না, আমি কিছুই দেখতে পারছি না। তুমি কি এঞ্জেল? তুমি কি আমাকে চিনতে পারছো না? সমস্যাটা বুঝেছি। কি যদি? ডগ, তুমি সত্যি একজন এঞ্জেল। ধন্যবাদ। এটা কি কথা বলার জায়গা নাকি আমার মনের ভুল? ঠিক আছে, মনে হচ্ছে তোমার বেশি প্রয়োজন। এগুলো নাও। আমাদের এটা ঠিক করতে হবে। ইউরেকা, আমার কাছে একটা সমাধান আছে। ডাক্তার, তুমি কোথায়? একটু গভীর শ্বাস নাও। পারফেক্ট। এখন সার্জারি শুরু করা যাক। হাইজিন সবার প্রথমে। আর এই তো তোমার ছোট চোখ। আশা করি এটা কাজ করবে। দারুণ, প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন তুমি তোমার নতুন চোখ দিয়ে দেখতে পারবে। ওঠো। হেই, তুমি ঠিক আছো তো? শুধু তাই নয়,
আমি জানি কি করতে হবে। আমাদের ওর হাতটাকে শুরু করতে হবে। শক, মনে হচ্ছে এটা কাজ করেছে। এর আবার কি হলো? তুমি আমার বন্ধুর সাথে কি করলে? দাঁড়াও, অপারেশনের মাঝখানে আমাকে বিরক্ত করবে না। আবার শক, আরো একবার। আমাকে হতাশ করবে না। ওর ভালো লাগছে না। দাঁড়াও, ম্যানুয়াল। বন্ধুরা প্লিজ এই ভিডিওটা লাইক করুন যাতে আমরা ক্যাটকে ফিরিয়ে আনতে পারি। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমি আপনাদের ছাড়া এটা করতে পারবো না। দারুণ, স্কেল বাড়ছে। এখন আমি নিশ্চয়ই এটা সামলাতে পারবো। হ্যাঁ, আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? ওয়াও, আমার চোখে কি হয়েছিল? হেই, পৃথিবীটা এত সুন্দর হয়ে গেছে। ধন্যবাদ ডগ। কোনো সমস্যা না। তোমার কন্ডিশন স্ক্যান করা যাক। মাত্র 50%। এটা যথেষ্ট নয়। তোমাকে আমাদের হাসপাতাল ছেড়ে যেতে হবে। দেখা যাক কি রয়ে আছে। আমরা হেয়ার স্টাইলটা ক্রস করতে পারি। প্লাস 1 পয়েন্ট। হ্যাঁ, আমাদের সেলিব্রেট করতে হবে। আমি প্রায় একজন মারমেড। ওহ না, শুধু এটা না, আমার সোয়েটার এটা নষ্ট হয়ে গেছে। আমাদের এখন এটা পাল্টাতে হবে। শার্টটা ভালো লাগবে কিন্তু পেটের জন্য এটা আসছে না। আমার অন্য কিছু দরকার। হয়তো এটা। একটা শার্ট ভালো, কিন্তু দুটো আরো ভালো। শোনো, মনে হয় এটা বেশ ভালো লাগছে। তুমি কি বলো বারবি? সুন্দর, হ্যাঁ? আমাকে বলবে না যে তুমি এটা পরবে। চেকলিস্টটা দেখো, তাতে টপ আছে। আমি ভেবেছিলাম এটা আসল, আর আমার একটাও টপ নেই। সেবাস্টিয়ান। ওহ, কি হয়েছে? কে? ওহ, আমারও একই প্রশ্ন। হেই, তুমি কি আমায় জামাটা তৈরি করতে সাহায্য করবে? ওহ, এটা কি তোমার নাক? এটা ছোবে না। আমার ব্লেজার ফেরত দাও। কত কাপড়। মারমেডরা এগুলো পরে না। যখন তোমার ক্ল আছে তখন কাঁচি কেন লাগবে? দাঁড়াও, কাপড় তৈরি হয়ে গেছে। এখন এটা ইস্ত্রি করা যাক। বাও, এত গরম কিন্তু অদ্ভুত ধরনের। আন্ডার দ্য সি। আশা করি সে জানে সে কি করছে। এখন এই এক্সট্রা কাপড়গুলোকে সরানো যাক। টপ তৈরি। তোমার কি মনে হয়? এটা সুন্দর, দারুণ নেকলেস। এটা আমাকে মানাবে। ঠিক আছে, তাহলে এক্সচেঞ্জ করা যাক। আমি জলের নিচে কিংডমের সবচেয়ে স্টাইলিশ একজন হব, হয়তো আমার পরে। শুধু দেখো, একেবারে আসল প্রিন্সেস। অনেক ধন্যবাদ। তোমায়ও। মনে হয় আমি এখন তৈরি। এখন পুরো বিশ্বের সাথে দেখা করার সময়। এত সাহস দেখিও না। এই ব্যাকপ্যাকটা বিচ্ছিরি। বলো তবে এখন আমি কি করব? তুমি কি করছো? ক্যাটলগটা দেখো। ওয়াও, এখানে অনেক জিনিস আছে। একটা আন্ডার ওয়াটার ইউনিকর্ন। এটা এখনো সেলে রয়েছে, কিন্তু আমার স্টাইল নয়। কিন্তু যেটা আমার লাগবে। এখানে এসো, ছবিটা রেফারেন্স হিসেবে নেওয়া যাক। আমার চকচকে কাপড়ের একটা পিস লাগবে। কাঁচি। এবারে আমি এটা কাটতে পারি। ঠিক অর্ধেক। অসাধারণ। এখন আমরা এগুলোকে গ্লু দিয়ে লাগিয়ে দেব। হট গ্লুটা সাহায্য করবে। ঠিক এভাবে লাগিয়ে দেব। আর এই দুটো অর্ধেক কাপড় একসঙ্গে লাগিয়ে দিলে বেশ রেডি হয়ে যাবে। এখন কি সুন্দর ফিন। এটা তোমায় পারফেক্ট ফিট হবে। মুক্ত দিয়ে সাজাও। এত সুন্দর। আর অবশ্যই আমাদের হ্যান্ডেল লাগবে। আমরা এখন এটা ঠিক করব। অসাধারণ। তাহলে কি আমার ক্রাফট নিয়ে তোমার কি মনে হয়? সুন্দর। এখন আমি ডাক্তারের কাছে যেতে পারবো। হ্যাঁ। ও হাই, একটা স্ক্যান করা যাক। ঠিক আছে ডাক্তার, আমি 100% রেডি। মনে হচ্ছে তোমার আরো 1% দরকার। সরি। হেই, ওহ মাই। ঠিক আছে, আমি ওকে দেখছি। হ্যাঁ ডাক্তার, আমি তৈরি। দারুণ। তাহলে আল্ট্রাসাউন্ড দিয়ে শুরু করা যাক। আমাদের এখানে কি আছে? হ্যাঁ, ভিতরে একটা অ্যাকুয়ারিয়াম আছে। এটা নিশ্চয়ই ভুল হয়েছে। ওহ, এটা ভালো। তোমার বেবি একেবারে সুস্থ। মনে হয় সে আসছে। কংগ্রাচুলেশনস, তোমার একটা সুন্দর মেয়ে হয়েছে। ওকে কোলে নেবে? নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো ওরা। তুমি কি ভাবতে পারছো আমাদের একটা মেয়ে হয়েছে? আমি শুধু ভাবছি যে আমাদের বাড়িতে সবার জন্য আর জায়গা হবে না।
একদম চিন্তা করো না, আমি এটা দেখে নিচ্ছি। কিছু পরিষ্কার করো আর তাড়াতাড়ি করো, এখন তোমার পালা। জানো, আমার কাছে আরো ভালো বুদ্ধি আছে। সুন্দরভাবে আমার নাচ শেষ হওয়ার পরে এখানে আর কোনো ময়লা থাকবে না। ভ্যাম্পি, আমি তোমাকে কিভাবে না করতে পারি? ধরেছি। আর আবার, আমরা দারুণ একটা দল। আমরা সত্যিই খুব ভালো। দারুণ। ভ্যাম্পি, আমাদের প্ল্যানটা কোথায়? হয়তো আমরা এটা ফেলে দিয়েছি। তুমি কি আমার কথা বলছো? আমি তো একটু অবাক হইনি। অবশেষে আমি একজন আর্টিস্ট হতে পারবো। আমার মাস্টারপিস। প্রিয়, আমার স্বপ্নটা নষ্ট করো না। আঁকা হচ্ছে ব্রাশ নিয়ে নাচার মতো। তুমি কি আমার সাথে নাচবে? ও লেলা। ছেলে? হ্যাঁ বাবা, এখন একটা ক্যানভাস। ভ্যাম্পি, বন্ধ করো। তোমরা কি মজা করতে চাও? তাহলে তোমাদের তৈরি হতে হবে। এখন ঠিক লাগছে। ব্রাশগুলো নাও আর চলো একটু ক্রিয়েটিভ হওয়া যাক। আমাদের অনেক রং লাগবে। পুরো দমে কাজ চালিয়ে যাও আমার ছোট্ট পিকাসোরা। তোমরা কি তৈরি? ট্রিক। তোমরা সত্যিই খুব ভালো রং করতে পারো। এটা খুবই সুন্দর। আমরা এটা করে দেখিয়েছি। সাব্বাস বাচ্চারা। ও না, তোমরা এটা কি করেছো? দারুণ, চালিয়ে যাও। আমরা কোথায় এসে থামলাম? চলো ছেলে, আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে হাতড় দিয়ে পেরেক মারতে হয়। এটা সহজ। আসল কথা হলো আঙুলে যাতে আঘাত না লাগে। লক্ষ্য করো। আর আউচ, ব্যথা করছে। সমুদ্রের ভগবান, তুমি কেন আমাকে এমন বর দিলে? চলো আমি তোমাকে দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। ট্রিক। কিন্তু আমি এটা করতে পারবো না। অনেক হয়েছে, নিজেই সবকিছু করো। আমি তোমাদের সাথে কথা বলবো না। হ্যাঁ বুঝেছি। আঙুলে আঘাত করবে না। ও না, শিকারীরা। আর এভাবেই এটা করতে হয়। সোনা দেখো, আমাদের ঠিক এটাই লাগবে। চলো এটা পরীক্ষা করা যাক। ভালো, কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, ওয়াও, এটা খুবই দারুণ। আমি ভাবছি যে ওদের কাছে মারমেডের জন্য কি আছে। ওয়াও, চলো এটা নেওয়া যাক। আমি ঠিক জানি না। আর ওখানে কি আছে? তুমি কি এটার ব্যাপারে কথা বলছো? স্কিপিটি স্কিপিটি টপ টপ। আমি পুলিশকে ডাকছি। হ্যাঁ, আমি তোমার পেছনে আসছি। চলো। আউচ, আমার পিঠ। সোনা, অ্যাম্বুলেন্সকেও ডাকো। এটা খুবই সুস্বাদু, মনে রাখার মতো। এটা কিসের গন্ধ? ও না, আমার কাজ শেষ। এটা ধরো। এই, তুমি কি করছো? ধরো। আমি খেলছি না। এটা কিসের দুর্গন্ধ? ঠিক আছে, আমার কাছে বেশি সময় নেই। ঠিক এটাই আমার লাগবে। আমার দক্ষতা আমাকে অনেকবার বাঁচিয়েছে। চলো একটু স্টাইল করা যাক। হ্যাঙ্গারটা তৈরি। আর এটা আমার জন্য। উপস, আমি একদম ভুলেই গেছি। তোমাকে যেখান থেকে পেয়েছিলাম সেখানেই ফিরে যাও। কোথায়? সোনা, এটা খুব দারুণ, কিন্তু এই গন্ধটা। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখন তোমার জিনিসপত্রগুলো এদিকে ওদিকে ছড়িয়ে রাখবে না। ওয়াও বাবা, আইডিয়াটা খুব ভালো। আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু কোথা থেকে শুরু করব? আমি জানি, একটা পেন্টিং ঝুলিয়ে দেব। একদম ঠিক, আমি একজন জিনিয়াস। আর এখন চলো কাজটা শুরু করা যাক। কি অদ্ভুত আওয়াজ। হেই, তুমি আমাকে ভিজিয়ে দিচ্ছ। ও না, ক্যাট আমাকে নিয়ে হাসবে। সোনা, তুমি কি ঠিক আছো? ভ্যাম্পি, তুমি কি ডাইপার পরতে ভুলে গেছো? হেই, তুমি যেটা ভাবছো সেটা না। ভ্যাম্পি, না, এত সহজ জিনিসগুলোও তুমি করতে পারো না। হেই, এখানে এসো। তুমি কি আমাকে দেখতে পাচ্ছো? আর তোমাকে? আমাকে একা ছেড়ে দাও। এটা মজার কিছু না। মা, ও আয়নাটা ভেঙে দিয়েছে। আমাদের কাছে আরেকটা আছে। আমি আবার খুশি হয়ে গেছি। আর এটা খুব সুন্দর।
বাবা, ও আমাকে নিয়ে মজা করছে। ও বলছে আমাকে আয়নায় দেখা যাচ্ছে না। চিন্তা করো না বেবি, তুমি নিজেকে সবসময় আমাদের পোর্ট্রেটে দেখতে পারবে। চলো, মনে রেখো তুমি খুবই সুন্দর। বাচ্চারা, এই যে কেনাকাটার লিস্টটা, এটা শুধু সেলারকে দেখাবে। চলো বেবি, আমার তোমার উপর বিশ্বাস আছে। মা সত্যিই ভালো আঁকতে জানে। হেই, এখানে কি কেউ আছে? হেই, ঠিক আছে, আমি নিজেই এটা নিতে পারবো। আমার এটা লাগবে। আর এইটা, মনে হয় এইটুকুই যথেষ্ট। থামো, ট্রিক পুলিশ, তোমাকে গ্রেফতার করা হচ্ছে। আমার সাথে চলো ছোট্ট চোর, আমাকে ছেড়ে দাও। ও, দয়া করে। ও বন্ধুরা, এই ভিডিওটা লাইক করো যদি তোমরা চাও যে আমি ওকে ছেড়ে দিই। এটা তোমরাই ঠিক করবে। ও, এটা খারাপ হচ্ছে। বন্ধুরা প্লিজ। ঠিক আছে, কিন্তু এটাই শেষবারের মতো। ধন্যবাদ ম্যাম, টাটা। মলি, তুমি খুবই ভালো। শোনা, ওরা খুব সুন্দর। ঠিক আছে মাছ, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। নিজেকে বাঁচাও, আমি তোমার ফ্যাংস ভেঙে দেব। বুঝেছো? আরে, এটা ঠিক না। তুমি এটা কি করলে? সোনা, এগুলো আমাদের বালিশ ছিল। যাই হোক, আমাদের নতুন বালিশ লাগবে। আচ্ছা, আমারটা তো প্রায় তৈরি। কিছু একটা নেই। বেবি দেখো। ও, আমার চোখ। এখন আমি এটাকে বালিশের সাথে সেলাই করে দেব। বাবা, তোমার চোখটা। চিন্তা করো না, আমি ট্রিক করছিলাম। দেখো, এটা যেখানে ছিল সেখানেই আছে। ফিউ, আমার কাছেও একটা ট্রিক আছে। দেখো, আমি আমার বুড়ো আঙুলটা ছিঁড়ে ফেলেছি। কি দুঃস্বপ্ন। নাপিতের দোকানে স্বাগত। চলো একটু লোমগুলো কেটে নিই। তোমাকে সুন্দর দেখতে লাগছে। স্টাফিং গুলো এখানেই আছে। আমাদের শুধু বালিশে এটা ভরতে হবে। এখন আমরা এটাকে সেলাই করব যাতে স্টাফিং গুলো ভেতরেই থাকে। অসাধারণ। চলো এটাকে টুল দিয়ে সাজাই। গোলাপি একদম ঠিক। আর একটু ম্যাজিক। এই বালিশটা স্বপ্নের মতো। খুব সুন্দর। ও এই ফাঁদে পড়ে গেছে। তাড়াতাড়ি করো, আমি এটা আর ধরে রাখতে পারছি না। এই তো ধরেছি, আমাদের স্বপ্নের মাছ। সুইটি, একটা ছবি তোলো। এটা আমার রেকর্ড। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা একটা বালিশ। ও, আরো একবার। চলো, নাকি এই রকম? হ্যাঁ, আমি অনেক মাছ ধরেছি, কিন্তু তোমার মা সব থেকে সেরা। ও, এটা পিছলে যাচ্ছে। আমি তোমাকে বাচ্চাদের এসব দেখাতে বারণ করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। ওর বালিশটা ফেরত দাও। যাও, কিছু ভালো কাজ করো। আর আমি কি করে তোমার প্রেমে পড়লাম? শুভ বিকেল। আমি তোমাদের জন্য কি করতে পারি? আমরা লাল রং খুঁজছি। কত টাকা? আমি একটু কম দাম ভেবেছিলাম। এখন আমি কি করব? আমার কি রক্তটা ফেরত দেওয়া উচিত? সোনা, ওকে অন্যমনস্ক করো। ঠিক আছে ম্যাম, তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই। হ্যাঁ, আমাদের একটু রক্ত দাও। আমি নিজের ব্যবসা শুরু করব। আমাদের দোকানে আসার জন্য ধন্যবাদ। দারুণ কাজ করেছো। এই নাও টিপস। চলো যাওয়া যাক। হ্যাঁ, আমি সবাইকে বলে দেব ওদের ফিশিং ট্রিপে দেখা হয়েছিল। তুমি ভাবতে পারছো? তুমি ভুল গাছে জল দিচ্ছ। কি? হবে না, এটা আমার। তুমি জানো না এটা দিয়ে কি করতে হবে। এগুলো দিয়ে আমার পটসটা সাজাবো। আর তুমি এগুলোকে প্রায় ছুঁড়ে ফেলে দিচ্ছিলে। ট্রিক। আর হয়ে গেছে। ও একজন জিনিয়াস। এখন চলো এটাকে জল দিই। না, তোমাকে রক্ত দিয়ে ঢালতে হবে। এটা একটা ভ্যাম্পায়ার ফুল। ঠিক আছে, হয়ে গেছে। আমরা এটা রাখার জন্য খুব ভালো জায়গা খুঁজছি। আমাদের বাড়ি আরো আরামদায়ক হয়ে যাচ্ছে। ওদের দিকে তাকাও। একটা মোটর সাইকেল। আমি সবসময় এটা চেয়েছিলাম। এটা দারুণ। একটা মোটর সাইকেল। আমি সারা জীবন এটাই চেয়েছিলাম। এটা খুবই দারুণ। ও, এই বাচ্চাগুলো। না, দয়া করে করো না। আমাকে একা ছেড়ে দাও। বাচ্চাটা দুঃস্বপ্ন দেখছে। আমি ওর জন্য একটা ড্রিম ক্যাচার বানাবো। চলো, সুতোগুলো ফ্রেমে লাগিয়ে দিই। এখন সবাই শুধু ভালো স্বপ্ন দেখবে। হেই, তোমার এটা কেমন লাগছে?
হ্যাঁ, তুমি সমুদ্রের নেকড়েকে এভাবে ভয় দেখাতে পারবে না। এখানে এসো। ও সত্যি, তাহলে এটা নাও। আর কথা বলার আগে দুবার ভাববে। আমার বেবি। প্র্যাঙ্ক করার সময় তোমার সম্পত্তিগুলো দাও, না হলে আমি তোমাকে রসুনে বদলে দেব। ও না, প্র্যাঙ্কটা কাজ করেছে। ও না, ফিউ, খুব জোর বেঁচে গেছি। একটু দাঁড়াও, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমাদের একটা বালতি লাগবে। ধারগুলো একটু আঠা লাগাও, স্পাইকগুলোকে আঠা দিয়ে আটকে দাও। চলো ভালো ভাইবের জন্য কয়েকটা মাকড়সার জাল লাগাই। আর একটা বালতিতে কিছুটা খড় নাও আর ভেতরে মোমবাতি রেখে দাও। তৈরি। সব থেকে ভয়ঙ্কর আর সুন্দর রাতের আলো। আর সব থেকে জরুরি, কোনো ক্ষতি হচ্ছে না। একদম ঠিক আছে। ফিউ, আসল কথা হলো আঙুলে যাতে আঘাত না লাগে, পরিষ্কার আর পরিচ্ছন্ন। জলটা খেয়ে নাও আমার বাচ্চারা, এটা খুবই সুন্দর। এবার আমি নিশ্চয়ই বসকে দেখে নেব। ভ্যাম্পি, কোনো খেলা হবে না। ও চলো, তুমি বাচ্চাদের মতো আচরণ করছো। ও, এটা তোমাকে একটা ভালো শিক্ষা দেবে। মেকওভার শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলা হবে না। উপস, আমাকে যেতে হবে। আমি পরের রাউন্ডের জন্য তৈরি। হ্যাঁ রসুন, তুমি কি এটা করেছো? তোমাকে খেলা থেকে অন্য মানুষ করার জন্য দুঃখিত। হেই বন্ধুরা, কমেন্টে লেখো তোমাদের বাবা মারাও কি তোমাদের ভিডিও গেম খেলতে মানা করে? তুমি চিটিং করছো। ধরেছি, তোমরা এখন সাধারণ বাচ্চা। এসব কি হচ্ছে? আমাদের বাচ্চাদের একা ছেড়ে দাও। দেখো আমার কাছে কি আছে, যাও গিয়ে ধরো। অবশেষে আমাদের দেখা হলো। ভ্যাম্পি, আমাকে বাঁচাও, অনেক দেরি করে ফেলেছে। এখন তুমি আমার খেলনা হবে। ওয়াও, হাই বন্ধুরা। এই দেখো, আমি এখন ওকে ধরবো। ও হুকে আটকে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ও খুবই শক্তিশালী। এটা কোন জায়গা? এই যে ছোট ছেলে, মনে হয় আমরা ভালো বন্ধু হতে পারবো। ভয় পেও না, এটা মশার কামড়ের মতো লাগবে। এটা একটা বড় মশা। ওয়াও, তুমি খুব সুন্দর। তুমি জানো, তুমিও আমার মতো দেখতে হতে পারো। এটা খুব সুন্দর। চলো টুইস্টার খেলি। দারুণ, চলো এটা করা যাক। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আমি বুঝে গেছি। আর তুমি? আমি কাজটা করছি। ঠিক আছে, জামা কাপড়। তার মানে এখন পোশাক পরতে হবে। একটু দাঁড়াও। উহু, আমি জ্যাকপট পেয়ে গেছি। আমার এই খেলাটা ভালো লেগেছে। ও, আমি একদম ভুলেই গেছিলাম, প্যান্ট। আর এভাবেই তারা শুকে থাকতে লাগলো। দাঁড়াও, আমি ওগুলো এখানেই রেখে গেছিলাম। কি লজ্জার ব্যাপার। আমার প্যান্টটা কোথায়? কি? আমি এখন একজন ভ্যাম্পায়ার। আমাকে সাহায্য করো। চিৎকার করো না। এটা সত্যিই তোমাকে মানিয়েছে, কিন্তু একটু বদলাতে হবে। প্রথমে বেল্ট, ট্রুম ট্রিক। আর এখন তোমার কাছে আসল ভ্যাম্পায়ার জিন্স আছে। এটা খুব দারুণ। ধন্যবাদ দর্জি। ও, আমার টিপ। একটু দাঁড়াও। সোনা, দেখো আমি কি এনেছি। এটা কি? ইউ, কিছু খাবার আনলে তোমার জন্য ভালো হবে। ওয়াও, আমি কনের বুকেটা ধরেছি। তাহলে ওকে বিয়ে করো। ভাগ্যিস আমার কাছে প্ল্যান বিও আছে, হয়তোবা একটা সিনেমা। এটা বেশ ভালো। চলো যাই। আমাদের জন্য সবথেকে ভালো সিট আছে। এটাই সেই জায়গা। এত সহজে না, ভ্যাম্পায়াররা এখানে যেতে পারবে না। এটাই নিয়ম। ও, এটা খুবই খারাপ হলো। ঠিক আছে, পরে দেখা হবে। থামো, আমরা এখানে কোনো সিট ভেজাতে চাই না। দাঁড়াও, আমি এটা সামলে নিচ্ছি। হেই টুথি, আস্তে। তুমি আমাদের রাস্তা আটকাতে পারবে না, মর্টাল মেয়ে। ও, রাস্তা পরিষ্কার হয়ে গেছে। সোনা, চলো যাই। তুমি সিটগুলো শুকিয়ে নাও। দারুণ সিনেমা ছিল। চলো এটাকে আবার দেখা যাক। ও, আমি কিছু একটা ভুলে গেছিলাম। হেই, সাহায্য করার জন্য ধন্যবাদ। কোনো ব্যাপার না টুথি, ধন্যবাদ। দেখা যাক এরপর কি আছে। এখন হেয়ার স্টাইল করার সময়।
মনে হয় আমি ইউটিউবে একটা লাইফ হ্যাক দেখেছিলাম। আমি এটা আমার বেবিকে দেখাবো। এটা খুব সুন্দর। আমরা কি এমনই কিছু করতে পারি? চলো চেষ্টা করে দেখি। তুমি তৈরি থাকলে আমি ভ্যাকুয়াম ক্লিনারটা চালু করছি। চলো কাজ শুরু করা যাক। প্রথমে আমরা চুলগুলো দিয়ে একটা বান বানাবো। এটাকে ধরো। দারুণ। শুধু নড়বে না। আমি এখন সবকিছু করছি। কি? ও কোথায় গেল? হেই, তুমি কি এখানে? বেবি? প্রথমে ও, এখন আমার ঠোঁটও। সোনা, কি হয়েছে? এসব ওই ভ্যাকিউম ক্লিনারের জন্য হয়েছে। ওর সাহস হয় কি করে? অনেক হয়েছে। আমি ওকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি। আমার ভালোবাসার থেকে নিজের ট্রাঙ্ককে দূরে রাখো। বাজে মেশিন কোথাকার। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে একজন মহিলাকে ফাঁসাতে হয়। এই নাও। ও ভ্যাম্পি, তুমি খুব ভালো। বেবি, তুমি ঠিক আছো তো? ও ওয়াও, আমার চুলটা কি তোমার ভালো লেগেছে? হ্যাঁ, এটা খুব স্টাইলিশ। আর শুধু এটা দিয়ে একটু বিনুনি করে দিই। এটা সুপার কম্বো। ধন্যবাদ, এটা খুবই সুন্দর হয়েছে। আমাকে অন্যরকম দেখতে লাগছে। লড়াইটা খুব কঠিন ছিল। তোমার কি হয়েছে? আমি বসার ঘরের রেসলিং চ্যাম্পিয়ন। ওহো। আর আরসুলা ওদেরকে শুধুমাত্র ওটমিল দিয়েছিল। প্লিজ থামো। এটা কি ধরনের মনস্টার? আমার খুব ভয় লাগছে। আমাকে বাঁচাও। কি হয়েছে বেবি? ওই ভয়ানক আরসুলা, ও ওখানে আছে। ভয় পাওয়ার কিছুই নেই। চলো, এত ভীতু হয়ো না। তুমি একজন ভ্যাম্পায়ার। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমার কাছে তোমার জন্য কিছু আছে যাতে তোমার এটা মনে থাকবে। যখন তুমি এই কেপটা পরবে, সবাই তোমাকে দেখে ভয় পাবে। তুমি কি বুঝতে পেরেছো? সাহসী আর বোল্ড হও। দারুণ। এখন আমি একজন আসল ভ্যাম্পায়ার। ভালো, হাত মেলাও। তুমি নিজেকে কি মনে করো? ভালো। হাত সরাও। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমাকে ছোবে না। এই না হলে আমার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো পরিষ্কার করা যাক। সোনা, তুমি কি আমায় বিয়ে করবে? এখন আমি এর জন্য তৈরি না। কি? আমাদের সাথে এত কিছু হওয়ার পরেও আমি ম্যাজিক করে হ্যাঁ বলতে বাধ্য করব। এই ট্রিকগুলো আমার উপর কাজ করবে না। বন্ধুরা, যদি তোমাদের মনে হয় আমার হ্যাঁ বলা উচিত, তবে এই ভিডিওটা লাইক করো। তুমি দেখলে ভ্যাম? ও না বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা লাইক করো। মারমেইড আমার ভালোবাসা। অনেক ধন্যবাদ। ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, তোমাকে এর জন্য আফসোস করতে হবে না। প্রিয়, চলো তোমাকে হাগ করি। ওয়াও, অভিনন্দন। হানিমুনের জন্য অপেক্ষা করতে পারছি না। এখন আমরা বিবাহিত, তাই আমরা সব কাজও ভাগ করে নেব। ও, আমি খুবই দারুণ। এটা কি আদৌ সত্যি? হেই, আমারও এরকম টাই চাই। প্লিজ, এটা আমাকে দাও। এক্ষুনি থামো। এটা আমাকে দাও, না হলে আমি তোমার শ্বাস আটকে দেবো। আচ্ছা আচ্ছা, চলো আগে এর কাস্টম বানানো যাক। এই টাইটা বেশ সুন্দর হবে। এতে চেন লাগানো যাক। খুবই সুন্দর। আর কিছু কাজ করা বাকি আছে। এই কালো জ্যাবেটটা এটাকে আরো সুন্দর করে তুলবে। আর আমার তরফ থেকে একটা উপহার। এখন এটা তোমার। না না, তুমি এই পোশাক পরতে পারবে না। এই নাও, এখন তোমাকে একজন আসল ভ্যাম্পায়ার লাগছে। আর আমি অফিসে কাজ করার সময় যেটা পরেছিলাম সেটাই পরবো। তোমাকে বোকা বোকা দেখতে লাগছে। আমি 3 বছর ধরে এমনই ছিলাম। স্কুলে সবাই আমায় নিয়ে কথা বলবে। আমি সবার থেকে বেশি স্টাইলিশ। তুমি খুব রোমান্টিক, শুধুমাত্র তোমার সাথে। মা, এটা তোমার জন্য। এটা খুবই লজ্জার ব্যাপার। ও বেবি, এটা খুবই সুন্দর। দেখো, ও খুবই ট্যালেন্টেড। বাবা, এটা তোমার জন্য। শুধু দেখো। তুমি আমারটা দেখেই সবকিছু করছো। আমি মাকে বেশি ভালোবাসি। না, আমি তোমার চেয়ে বাবাকে বেশি ভালোবাসি। ও, তোমাকে কেউ পছন্দ করে না। বন্ধুরা, কমেন্টে লেখো তোমরা কাকে বেশি ভালোবাসো, মা না বাবা? আমি কোনটা শুনবো? হ্যাঁ, এখন তোমার কাছে শোনার জন্য কিছু থাকবে না। হেই, তুমি কি করছো? এখন ঠিক লাগছে। তুমি এটা কি করলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে একা ছেড়ে দাও। পাগল,
থামো। মা দেখো আমার সিঁড়িগুলোর কি অবস্থা করেছে। তুমি ভাবতে পারছো? ওগুলো আমাকে দাও, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। শুধু একটু কল্পনা লাগবে। এটা কি? ওয়াও, এটা দারুণ হয়েছে। মা ধন্যবাদ। এটার সাথে খেলার জন্য অপেক্ষা করতে পারছি না। ও, এখানে রোল করে দাও। ঠিক আছে, ধরো। ওয়াও, আমি খুব খুশি হয়েছি যে তোমরা আর ঝগড়া করছো না। ট্রুম ট্রিক, এটা খুব দারুণ বাবা। একদমই তাই। আর কি করতে বাকি রয়েছে? ফ্লাইটও লিস্টে রয়েছে, সেটা এখনই করার সময়। সোনা দেখো আমি কি এনেছি। খুবই জঘন্য। তুমি কি নিজে রান্না করেছো? এগুলো খাওয়ার চেয়েও দেখতে বেশি সুস্বাদু। চলো প্রিয়, খেয়ে নাও। ও কি আমাকে বিষ খাওয়াতে চায়? যদি বেলুন উঠতে পারে তাহলে আমিও এটা করতে পারবো। আমি এগুলোকে নিজের সাথে বেঁধে নেবো। ও হে হে। কি? বাঁচাও বাবা। থামো, আমি জানি। যাও, থ্রোয়িং স্টার। ধরেছি। তুমি আমায় ভয় পাইয়ে দিয়েছিলে। ছেলে, তুমি একজন ভ্যাম্পায়ার, তোমার বেলুনের দরকার নেই। ট্রুম ট্রিক, একটা ব্যাট হয়ে উড়ে যাও। হ্যাঁ, বুঝে গেছি। ধন্যবাদ। শেষমেশ শুধু আমি আর তুমি। এটা তোমার জন্য। এটা কি? ইয়ার রিং। এগুলো দুটো আলাদা কেন? আমি যখন এটা কিনেছিলাম তখন এটা নেকলেস ছিল। সোনা, তুমি কি মায়ের নেকলেসটা দেখেছো? না। কি বাজে মেয়ে। প্রিয়, চিন্তা করো না, সবকিছু ঠিক আছে। তুমি একটু আরাম করো। প্রিয়, আমি ঠিক আছি, অনেক হয়েছে। বেবি, এটা মাকে দাও। চলো এটা দিয়ে সুন্দর টপ বানাই। আমরা একটু টুল লাগাবো আর আমার নেকলেসের বেঁচে থাকা অংশটা লাগাবো। এটা দারুণ হয়েছে। তাহলে এটা কি পরে দেখতে চাও? খুবই সুন্দর, ধন্যবাদ। আমায় দাও, এটা খেলার জিনিস না। পোশাকটা দেখলেই বোঝা যাচ্ছে আমি কতটা মিষ্টি আর সুন্দর। আমার সাজাতে খুব ভালো লাগে। মা, আমি কি তোমাকে সাহায্য করব? তুমি কি তৈরি? সবসময়ই তৈরি। হেই, তুমি কি করছো? আমাকে কেন রং করছো? কি সুন্দর রোলার। আমি জানি এটাকে কিভাবে ব্যবহার করতে হবে। এবার দেখো, আশা করি তোমার লিস্টের কথা মনে আছে। আসল মারমেরিডের স্কেলস থাকতে হবে। তোমার কেমন লাগছে? ওয়াও, খুবই দারুণ হয়েছে। আমি জানতাম তোমার এটা ভালো লাগবে। এখন মুখটা। না না না, মুখের জন্য আমাদের কাছে মেকআপ আছে। তাড়াতাড়ি করো প্লিজ। কি বলছো? আমরা তোমার সাথে মজা করলাম। ঠিক আছে ছেলে, বাবার কাছে যাও। চলো তোমার মেকআপে ফিরে আসা যাক। চুপ করে বসো প্লিজ। প্রথমে তোমার স্কিনটা পরিষ্কার করতে হবে। তোমার স্কিনটা স্মুথ হয়ে যাবে। দারুণ হয়ে গেছে। এই তো শুরু করেছি। ওয়াও, আমি খুব সুন্দর হয়ে গেছি। দারুণ, তাই না? ও হ্যাঁ, এখন আমাকে অসাধারণ দেখতে লাগছে। খেলায় ফিরে যাওয়া যাক। আর আমাদের কাছে লেজ আছে। আমরা সেটার কথা কিভাবে ভুলতে পারি? চলো সেটা এক্ষুনি বানানো যাক। আমি সেটা কোথায় রেখেছি? ওটা উপরেই ছিল। ও, পেয়ে গেছি। দেখো সোনা, এটা আমার প্রম লেজ। এটা তোমার জন্য একদম ঠিক হবে। তোমার কাছে কি আছে? কি? মা, তুমি কি বোকা ছিলে? এত হাসার কি আছে? আমি এটা বিশ্বাসই করতে পারছি না। এটা কি তুমি? এটা মোটেও মজার না। তোমার মনে হয় আমি মজার ছিলাম? নিজের বাবাকে দেখো। ও ওয়াও, তুমিও বোকাই ছিলে। এতে মজার কিছুই নেই। সোনা, রাগ করো না। বেবি, এটা পরে দেখো। বাবা ডিনার অবধি ঠিক হয়ে যাবে। নিজেকে দেখাও। মা, এটা অসাধারণ লাগছে, ঠিক তোমার মতন। শুভরাত্রি ছোট বদমাইশরা। বদমাইশরা, আমি ঠিক যাদেরকে খুঁজছিলাম ওদের কোনো ধারণাই নেই। ট্রুম ট্রিক, তোমরা ভুলে যাবে যে তোমরা কখনো ভ্যাম্পায়ার আর মারমেইড ছিলে। আর কেউ তোমাদের সাহায্য করতে পারবে না। এখানে কি হচ্ছে? আমাদের বাচ্চারা। ও না, আমাকে যেতে হবে। সোনা, ওদের দিকে দেখো।
মা, আমাদের কি হয়েছে? আমার খুব ভয় করছে। সোনা, শোনো, মনে হয় আমি জানি কি করতে হবে। এটা নাও ক্যাট। ও হ্যাঁ, আমাকে ফলো করো। ছেলে, তুমি কি আমার মতন হতে চাও? হ্যাঁ, কি দুঃস্বপ্ন। তুমি কি কোনো ওয়্যারওয়ুলফ না হয়ে এই নখগুলো নিয়ে ঘুরে বেড়াবে? এগুলো হলো রিয়েল ভ্যাম্পায়ারের নখ। ওদের মধ্যে স্পেশাল কি আছে? তোমার মানেটা কি? ও ভুল হাত। এই যে এখানে এগুলো কুল। হ্যাঁ, তুমি এরকম নখ চাও? আমি নিজেই করতে পারি। নখ কামড়াবে না। আমার একটা স্পেশাল গ্যাজেট আছে, একদমই হাইজিনিক। নখগুলোকে ফাইল করার পর থেকে এটাই সেরা আবিষ্কার। ধন্যবাদ বাবা। কোনো ব্যাপার না বন্ধু, আমরা এক ধাপ এগিয়ে আছি। পারফেক্ট। ঠিক আছে, এত ব্রাইট, আমার কোনটা চুজ করা উচিত? মনে হচ্ছে আমি সবচেয়ে রিয়েল উইকটাই পেয়েছি। ওরা আমার থেকে চোখ সরাতেই পারবে না। ইউ, এটা তো চাটচাটে। এটা জঘন্য। আমার মুখ, এখান থেকে বেরিয়ে যাও। ও এত সেনসিটিভ। এই চুলের স্টাইলটা মোটেও ভালো লাগছে না। আমি এটা আরো খারাপ করে দিয়েছি। আমি এটা ধুলাম। আরে, তোমার কি কোনো সাহায্য লাগবে? আর তুমি এটা কিভাবে করলে? এই হেয়ারস্টাইলটা একটু পাজল। তুমি এইভাবে হেঁটে বেড়াতে পারো না। ক্যাট ভাববে এটা আমি করেছি। আপনি এখানে কি করছেন? মিস অ্যাকম্বি, আসলে এটা আপনার মেয়ে। কিন্তু ওর কি হয়েছে? তোমাকে কি একটা প্রোপেনারের চারপাশে মোড়ানো হয়েছিল? সরি, আমার দোষ। আউচ, আমার ফ্যাংস। বেবি, আমরা এখন এটা ঠিক করব। অন্তত আমরা এটা কভার করব। দারুণ, এটা সত্যি আমাকে স্যুট করছে। ওহ, আরে বিনুনিগুলো। হ্যাঁ, এই গ্যাজেটটা তোমাকে খুব তাড়াতাড়ি সুন্দর বানিয়ে দেবে। আর কোনো পাজল নয়। এবার একটা হেয়ারপিন ব্যবহার করি। ঠিক আছে, তোমার নতুন লুক রেডি। ধন্যবাদ মা। এটা সত্যিই তোমায় স্যুট করছে। আমি বেস্ট। কি খবর বাড়ি? আমি উঠতে চাই। এটা খুব তাড়াতাড়ি। কিন্তু তুমি কি জানো, আমরা অন্য কিছু ট্রাই করতে পারি। দেখো আমার কাছে কি রয়েছে। বাহ, খুব কুল। এগুলো আমার বেবি ডানা। আমি এতদিন দেখিনি। এগুলো পরে দেখো। ওয়াও, নিশ্চয়ই বাবা। আর তারপরে আমিও উঠতে পারবো। হ্যাঁ, আপাতত তোমার কফিন লাগবে। আমি এক্ষুনি আসছি। আর আমি প্র্যাকটিস করব। ওয়াও, ওহ, শুধু বেশি উঁচুতে উড়ো না। এর জন্য আমার লাইসেন্স আছে। আমিও কি একটা পেতে পারি? প্রথমে আমাকে ভ্যাম্পায়ার স্কুলে পরীক্ষায় পাস করতে হবে। তোমাকে একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, দেখি আর কি লাগে। একটা লেজ। হয়তো আমার নিজেরই এটা বানানো উচিত। এটা সহজ, ঠিক যেমন আমি বলেছিলাম। আর আমার পাখানা দরকার। দাঁড়াও, মনে হয় আমার একটা ফ্লিপারও লাগবে। দুটো বেশি হয়ে যাবে। এখন আমার একটা আসল লেজ আছে। মা আমার উপরে গর্ব করবে। আমি যাব। বাহ, ওর পুরো একটা কালেকশন আছে। মনে হয় না ও কিছু ভাববে যদি আমি একটা ট্রাই করে দেখি। ওহ, আমি একটা ক্যানের মধ্যে টুনার মতো। এটা আমার থেকে সরিয়ে নাও। শোনো, তুমি আছো? এটা কি? আমার লেজ। এক সেকেন্ড দাঁড়াও। পাবেলো, তুমি কি চোরটাকে ধরেছো? এটাই তো আমি। প্রিয়, এটা কিভাবে হলো? এখান থেকে যাও। আমাকে বলো তুমি কেন এমন করলে? আমি তোমার মতন হতে চেয়েছিলাম, আর এখন এখানে আটকে আছি। ঠিক আছে বেবি, আমরা এটা ঠিক করতে পারবো। তুমি কি তৈরি? হট এয়ার লেজটাকে কুচকে দেবে আর তোমার মতন সাইজের হয়ে যাবে। এবার একটু পার্সোনালিটি অ্যাড করা যাক। ট্রুম ট্রিক। কি সুন্দর। ধন্যবাদ মা। এই সব না, আমার মনে হয় এই স্টাইলিশ স্লিভগুলো তোমার নতুন আউটফিটের সঙ্গে দারুণ মানাবে। আচ্ছা, এই স্টাইলটাকে সমুদ্রের গ্রাঞ্জ বলি। তোমার কি এটা পছন্দ হয়েছে? আর অবশ্যই সমুদ্রের ডেকোরেশন দারুণ। ইয়া, হ্যাঁ, তুমি বেস্ট। আমাকে দেখতে পারফেক্ট লাগছে। আমি ওই হেয়ারস্টাইলটা করতে চাই। আশা করি আমি এটা করতে পারবো। ও বাবার জেল। আমি ভাবছি এটা জাত কিনা।
তোমার চুলটা ভিজাও আর স্টাইলিং এর দিকে এগিয়ে যাও। আহ, কি হয়েছে? ওয়েট করো। ফিউ, চুলটা এখনো এখানেই আছে। আমার এবার চিন্তা হচ্ছে। আরে না, হেয়ার ড্রায়ারটা কোনো কাজ করেনি। হানি, তুমি কি এখানে আসতে পারবে? আমাদের চুল শুকাতে হবে, আমরা তোমাকে ছাড়া এটা করতে পারবো না। তুমি কি আমাদের সাহায্য করবে? কোনো ব্যাপার না। টাইফুন, ওহ, এটা অনেক বেশি ছিল। ছেলে, তুমি ঠিক আছো? মনে হচ্ছে আমি রোলার কোস্টারে আছি। হানি, ও এর মধ্যে শুকিয়ে গেছে। প্লিজ থামো। আর একবার। অভিনন্দন। উহু, আজ একজনের জন্মদিন। হানি, আমার গিফটটা চাই। তুমি কি কোনো উইশ করেছো? এবারে তুমি মোমবাতিটাতে ফু দিতে পারো। আমি পারছি না, আমি সাহায্য করব। এটা তোমার জন্মদিন না? আবার চেষ্টা করো, এবার জোরে চেষ্টা করো। চলে আসো। ওয়াও, তোমার কিছু হারিয়ে গেছে। ট্রুম ট্রিক। মাঝে মাঝে আমি দাঁতের পরীকে সাহায্য করি। এটা তার কাছ থেকে তোমার জন্য একটা গিফট। হানি, ড্রিঙ্কসটা নিয়ে আসো, আমি ঠিক ফিরে আসবো। ওরা কোথায়? উপস, আমি খুব ক্লামজি। তুমি কি আসছো? আমি একটু নার্ভাস। ওহ, তাড়াতাড়ি করো। ও চলো, আমার মনে হয় আমি সবকিছু খারাপ করছি। গ্যাব্রিয়েল, কেন লাগছে? আমি যা পারবো তাই করি। ঠিক আছে, এটা করবে। কেউ ড্রিঙ্কসটা খেতে চাও? গাইস, নিজেরা নিয়ে না। ইউ, এটা কিসের গন্ধ? আমার এটা পছন্দ নয়। শুধু একটা সুইচ। আমি আর কখনো তোমার কাছে কিছু চাইবো না। এটা ট্রাই করো এক্ষুনি। তুমি কেন সব নষ্ট করছো? ইয়ামি। আহ, দাঁড়াও, এটা কি ললিপপ? তুমি ক্যান্ডি খেতে পারবে না? এটা ফেরত দাও। নিজের বাবাকে চুপ করিও না। তোমাদের দাঁতে কি হয়েছে? আমাদের ফ্যাংসের উপরে কাজ করা উচিত। আমরা নতুন একটা ফ্যাংস বড় হওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমার একটা আইডিয়া আছে। যে জিনিসটা আমাদের প্রয়োজন ছিল না সেটাই আমাদের সাহায্য করবে। ললিপপের উপরে ফ্যাংস গুলোকে আঠা দিয়ে আটকাও। তোমার ফ্যাংসওয়ালা একটা মাস্ক থাকবে। বাহ, এটা কুল আইডিয়া। আমি তোমার মাকে দেখাবো। মা, আমাকে দেখে ভয় পাও? ওহ, আমাকে ভয় দেখিও না। তুমি যদি নিজেকে দেখতে পারতে। আউচ! কেন? হানি, আমাদের চেকলিস্টটা দেখো। এখন আমাদের মেকআপ করার সময়। আমার মনে হয় আমরা এটা সহজেই হ্যান্ডেল করে ফেলবো। আরে কি করছো? মা, দাঁড়াও, আমি নিজে এটা করব। তুমি সব নষ্ট করে দেবে। আমি বাচ্চা না। দাঁড়াও, তুমি জোকার নাও। তুমি ভুল। চারপাশে ঘুরে বেড়ানো বন্ধ করো। আমার একটা আইডিয়া আছে। পাবলো, তোমার সাহায্য লাগবে? আমি এটা ফেরত দিয়ে দেব, প্রমিস। ফোন হলোটা রেডি। এবার এটা কি একটু সাজানো যাক? ওয়ালা, রেডি। দেখো, ট্রুম ট্রিকের একটা নতুন ভিডিও আছে। বাহ, আয়নায় একটা ভিডিও। কি কুল! এটা কাজ করেছে। ভুরু দিয়ে শুরু করা যাক। একটু পাউডার। আমার দিকে তাকাও। বাহ, কি সুন্দর, ধন্যবাদ। এই মেকআপটা সত্যি তোমাকে ভীষণ স্যুট করছে। আরে ছেলে, এদিকে এসো। তোমার ভ্যাম্পায়ার লুকটার আর একটু ডিটেলসের প্রয়োজন। ট্রুম ট্রিক। না, এটা কাজ করবে না। আর এটাও। এটা আবার কোথা থেকে এলো? ঠিক আছে, আমি নিজেই এটা করব। আমার কয়েকটা সাদা ফ্যাব্রিক আর লেন্স লাগবে। সব একসাথে রাখো, তারপর ভাঁজ করো। ভ্যাম্পায়ার ফ্রিল, তুমি কি রেডি? 1 মিনিট অপেক্ষা করো। আমি তো ভুলে গেছি ডেকোরেশনের কথা। গ্লুগান দিয়ে ওগুলোকে জোড়া লাগাও। বাহ, এটা ভীষণ গর্জিয়াস। দেখতে বেশ অ্যারিস্টোক্রেটিক লাগছে। ঠিক আছে, তুমি যেতে পারো। রাত্রির খাবারের সময় হয়ে গেছে। ও, তুমি কি শিওর যে আমি কোনোদিন মরবো না? গ্যাব্রিয়েল, এটা টেবিল থেকে নাও। তুমি কি ভুলে গেছো যে আমরা বসার ঘরে খাই না, রান্নাঘরে দেখা হবে? এখান থেকে বেরিয়ে যাও। হানি, আমি এক টুকরো খাবারও ফেলে রাখি না। সমস্যা কি? সমস্যা হলো যে একজন তার ডায়েটের কথা ভুলেই গেছে। আমি আর এই স্যালাড খেতে পারবো না। 1 সেকেন্ড অপেক্ষা করো। আমি জানি কে পারবে। তুমি এটা খাবে না, তার মানে তুমিও। এটা তো ভেবো না।
আমিও চাই না। ট্রেটার, তুমি আমার কাছে আর কোনো উপায় রাখোনি। হিপনোসিস। আচ্ছা, আর আমি কিভাবে এটা ভুলে যেতে পারি? কি ক্লান্তিকর দিন। এখন ঘুমানোর সময়। বুঝেছো ব্লাড লাভার? কি একটা দুঃস্বপ্ন। এটা একটা মজাক ছিল। তুমি ঠিক আছো বাবা? বুঝেছি। ও, এটা একটু বেশি ছিল। তোমার জামা কাপড়, আমরা এটা ধোবো না। মা আমাদের মেরে ফেলবে, কিন্তু আমরা এই স্টাইলটা করলে মা জানতে পারবে না। তুমি কি জানো তুমি কোথায় লাল দেখতে পাচ্ছ না? ঠিক লাল কিছুর উপরে। কুল, আমি তো জিনিয়াস। এটা খুবই ইউনিক। এটা কোথা থেকে এসেছে? এটা নিশ্চয়ই হামাগুড়ি দিয়ে ভেন্টিলেশন থেকে বেরিয়ে এসেছে। আমি এর স্লেয়ার খুঁজে পেয়েছি। হয়তো মাকড়সা তার ধন সম্পত্তি এখানে লুকিয়ে রেখেছে। আর এটা কি? আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বাবা মায়ের লিস্টটা ট্রাই করে দেখছে। ছেলে, এটা তুমি যা ভাবছো তা নয়। বাবা এখন মা। না না না, আমি শুধু ওর সাইজটা জানতে চেয়েছিলাম। আর তুমি এইভাবে জালে ঢেকে গেছো কেন? তুমি কোথায় ছিলে? তুমি কি বাড়ির সমস্ত মাছিদের কালেক্ট করতে চাও? ভালো জিনিস। আমার একটা ডগ গ্লাভস আছে, এটা কুকুরের চুলের মতন ভালো জাল কালেক্ট করে। ভালো ছেলে। বাবা, আমি কিন্তু কুকুর নই। তুমি যদি একটা ওয়্যারউলফকে ইনভাইট করো আর সে শেড করে, তুমি এটা করবে না, তাই তো? দেখো আমার কাছে কি আছে। আচ্ছা বাবা, একটা ললিপপ এনে দাও। আরে লিস্টার আবার কি সমস্যা হয়েছে? এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, আমি আরেকটা ট্রাই করব। এটা কি কোনো মজাক? চুপ করো সুইটি। আমি অবশেষে রেডি। চলো, আমি তোমাকে স্কুলে নিয়ে যাব। ছেলে, তোমার যা দরকার আমার কাছে সব রয়েছে। তোমার দিনটা ভালো কাটুক। আমার ভালোবাসা। ভালো ছেলে হও। তুমি কি নতুন? আমাদের সাথে আসো। বাই। ফিউ, অবশেষে আমি নিজের মতন থাকতে পারবো। এটা কি? এটা কোনো ব্যাপার না। ও খুব কুল। আমার ক্যালকুলেশন ঠিক হলে সে এখানেই আছে। হ্যাঁ, এটা ও। প্রকৃতির মধ্যে পিকনিক করার থেকে ভালো আর কি হতে পারে? হেই, এটা করার কথা ভাববেও না। আমি 1 মাস ধরে ওর পিছনে আছি। এই সন্ধ্যেটা কেউ নষ্ট করতে পারবে না। হেই, এখান থেকে সরে যাও। আমার নাম রবি, আর এই দিক থেকে তোমাকে আরো সুন্দর দেখতে লাগছে। আমি আশা করি তুমি ঠিক চয়েস করেছো। আমি বুঝতে পারছি না, আমি এটা করতে চাই না, কিন্তু আমাকে এটা করতেই হবে। হেই হ্যান্ডসাম। উপস, আমি এটা করতে চাইনি। তুমি এটা পরিষ্কারও করো না। তুমি একটা হিরো। আবার আমাকে কেমন লাগছে হ্যান্ডসাম? তোমার কি মনে হয় যে আমরা একে অপরের জন্য তৈরি? তোমরা দুজন একে অপরের জন্য ভালো। তুমিও একটা হিরো। তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো। তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। এখানে অনেক পার্থক্য আছে। আমি তোমাদের দুজনকে নিয়ে ক্লান্ত হয়ে গেছি। টাটা। তোমার জন্যও চলে গেল। সব তোমার জন্য হয়েছে। আমি এটা প্রথমে দেখেছি। এটা ছেড়ে দাও। না, এটা আমার। তুমি খুব বাজে। আমি এটা নিজেই করতে পারবো। এখানে কি আদৌ এতটা জায়গা ছিল? ধনীরা জানে কিভাবে সবকিছু সুন্দর রাখতে হয়। একটা পেইন্টিং। আমি তো শুধু সিরিয়ালের প্যাকেটের ক্যারেক্টারগুলোকে কাটতে পারি। ওয়াও, আউচ। রাজকুমারীর জন্য রাস্তা ছাড়ো। ওর কি জুতোটা সোনার নাকি? এটা নতুন কালেকশন। আমার লাগলো। ম্যাম, তোমার জামা কাপড়গুলো। এটা কোনো ব্যাপার না। এবার সবকিছু ভালো হবে। আর তুমি এই বেকার জিনিসটাকে এখন সরাও। ঠিক আছে, হয়ে যাবে। চিন্তা করো না। উড়ে যাওয়ার জন্য তুমি বিজনেস ক্লাস ব্যবহার করতে পারো। ফিউ, আমাদের পরিষেবা ব্যবহার করার জন্য ধন্যবাদ। আর ধনী মানুষেরা এত বাজে হয় কেন? সে চলে গেছে। ম্যাম, এই নাও তোমার মাস্ক। ধন্যবাদ। এখন যেটা আমার লাগবে, খুব তাড়াতাড়ি আমি একটা ভ্যাম্পায়ার হয়ে যাব। ও, সে আমার আগে এগোতে চায়। না, সেটা হবে না। ও না, আমার কাছে মেকআপও নেই। আর আমি আইশ্যাডোটাও খেয়ে ফেলেছি। আমি এখন কি করব? আমি জানি। আমার মনে হয় আমার কাছে একটা আইডিয়া আছে। স্পেশাল এজেন্ট ফিঙ্গার। তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। দারুণ। এখন আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। আমাদের মাস্কটা ন্যাচারাল হবে। একটা ব্লেন্ডার কাজে আসবে। খুব ভালো। আমরা কন্টেনারে আমাদের ফল আর সবজিগুলো দিয়ে দেব, আর এটা চালু করে দেব। হয়ে গেছে। আমরা এটা ট্রাই করতে পারবো। সবটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। কি সুন্দর।
আমাদেরকে এটা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু তারপর আমি যখন ভ্যাম্পায়ার হয়ে যাব তখন আমার মাস্ক আর লাগবে না। ও অবশেষে ট্রিক, আর মুখে মাস্ক লেগে গেছে। কি, এটা এখানে কিভাবে এলো? আরে এটা একটা প্লেট না, এটা ফেলে দেওয়াই ভালো হবে। ঠিক আছে, দেখা যাক লিস্টে এরপরে কি আছে। এবার আমি আমার পোশাকের কাজটা করব। খুব ভালো, আমার অনেক সুন্দর পোশাক আছে। ম্যাম, তোমার পোশাকগুলো না, এটা আমার দরকার নেই। আমি একদম অন্যরকম কিছু চাই। এটা হলো তোমার গোল্ড ট্রুম কার্ড। ভালো হয়েছে যে এটা তোমার কাছে আছে, পে করো। ওয়াও, আমি এটাই চেয়েছিলাম। ধন্যবাদ, দারুণ ফিট হয়েছে।